11 বছর আগে চালু হয় মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল। সুপার স্পেশালিটি হওয়ার পর চিকিৎসা পরিষেবায় অনেক পরিবর্তন এলেও পরিকাঠামোগত দিকে এখনও রয়েছে অনেক সমস্যা। এই হাসপাতালের উপর মহকুমার 6টি ব্লকের মানুষ নির্ভরশীল। চাঁচল মহকুমায় গ্রামীণ এলাকার মানুষের সংখ্যাই বেশি, ফলে চিকিৎসার জন্য তাদের ভরসা সরকারি হাসপাতাল। প্রত্যেক দিন মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা আসে, কিন্তু হাসপাতাল চত্বরে নেই প্রতীক্ষালয়, যার ফলে রোদ, ঝড়, জল, বৃষ্টি মাথাতেই রোগীর আত্মীয়দের থাকতে হয়। অন্যদিকে হাসপাতালের পিছনে জমে রয়েছে হাসপাতালের বিশাল আবর্জনার স্তূপ, যেখান থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে রোগ সংক্রমণের আশঙ্কা। সেই দুর্গন্ধে আউটডোরের লাইনে দাঁড়াতে পারছে না রোগীরা, কিন্তু কঠিন বর্জ্য ব্যবস্থাপনার কাজ শুরু হলেও সেই কাজ অসমাপ্ত। আবার সিটি স্ক্যানের মেশিন থাকলেও চালু হয়নি পরিষেবা। তাই কোনো রোগীর সিটি স্ক্যান করতে হলে বাইরে নার্সিংহোম থেকে মোটা টাকাই করাতে হচ্ছে। গরিব রোগীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। হাসপাতালের পরিকাঠামো নিয়ে কটাক্ষ করেছে বিজেপি নেতা প্রসেনজিৎ শর্মা বলেন, নীল সাদা রং করে বাইরে থেকে শুধু ঝাঁ চকচকে, সঠিকভাবে কোনো পরিষেবা নেই। যদিও বিজেপির এই অভিযোগ উড়িয়ে চাঁচল 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অমিতেশ পাণ্ডে বলেন, দাবি তাদের আমলে এতটা উন্নতি হয়েছে, রোগীরা অনেক উপকৃত হচ্ছে। যদিও হাসপাতাল সুপার সুমিত তালুকদার জানিয়েছেন, প্রতীক্ষালয় প্রস্তুত, কিন্তু স্বনির্ভর গোষ্ঠী সেই প্রতীক্ষালয় চালাবে, তাই কিছুটা বিলম্ব হচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনার কার্য দ্রুত সমাপ্ত হবে, পানীয় জলের ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, কি সমস্যা হচ্ছে আপনাদের? এই যে এসেছিলেন, কি দেখলেন? এই যে টিকিট করতে গেলে রোদে দাঁড়াতে হচ্ছে, কোনো ছায়া নাই। বৃষ্টির সময় বৃষ্টি হলেও আপনার ভিজতে হবে, তারপরে আপনার ওষুধের দিতে হবে বা টিকিট কাটতে হবে। ওর জন্য অত্যাধিক নোংরা ছড়াচ্ছে, দুর্গন্ধ। কতদিন ধরে এরকম? অনেকদিন থেকে আছে। সামনে যেখানে টিকিট দেওয়া হয় তার আগে এদিকে আবর্জনা পরিচালনা, এদিকে ফুটপাতেই থাকে লোক সাধারণত। দূর থেকে যারা দূর দূরান্ত থেকে আসছে তাদের সুবিধা হবে এখানে। যারা আমাদের পাশের আছে, যারা দূর থেকে আসে ওদের রৌদ্র বৃষ্টিতে কোথায় থাকছেন? ওই সাইডে মাইটে ওর দোকান পাশারে বা সিঁড়িতে এখানে ওখানে থাকে। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, দুর্গন্ধ কতটা কি হচ্ছে? দুর্গন্ধ, অত্যাধিক দুর্গন্ধ। পাশেই তো এখানে টিকিট কাউন্টার, তার পাশেই তো দেখা আছে কত নোংরা পড়ে আছে। কি চাই? দুর্দান্ত লোকের আসলে সুবিধা হবে, এই সুবিধা। আর জলীয় ব্যবস্থা ভালো থাকলে লোকের পাবলিকরা জল টল খেবে, এই সুবিধা। জল কিনে, বোতল কিনে আনছে লোক, তারপর রুগীদের খাওয়া বলছে না, বাইরে ফেলা আছে, আবর্জনা বাইরেই আছে, বাইরে ফেলা আছে। আপনার নাম? মুর্শিদ আলী। বাড়ি? পড়ে আছে, সব পেশেন্টকে নিয়ে যেতে গেলে কষ্ট হচ্ছে আমাদেরও। দুর্গন্ধ ছড়াচ্ছে প্রচন্ড একদম। কতটা সমস্যা হয় আপনাদের? খুবই সমস্যা, শারীরিক সমস্যা, বমি হয়ে গেল। বলছি যে রোগের না কিচ্ছু তো কোথায় কোথায় থাকছেন? রাস্তায় বসে আছে সব। আপনারা দেখছি বট গাছের তলে বসে আছেন। বৃষ্টি হলে তো এখানে তো ভিজে যাবেন। হ্যাঁ, ভিজে যাবে। তো যাত্রী নিশ্চয়ই ভালো। কি দাবি থাকছে আপনাদের? কি দাবি কি চাইছেন? জল, পরিষ্কার পরিচ্ছন্নতা। আমরা আসছি, এটা আমাদের সপ্তাহে 2 দিন করে এখানে আসতেই হচ্ছে। খুবই অসুবিধা। না কই কিছু তো দেখছি না রাস্তার ধারে কোথাও জল। খুবই নোংরা। কতদিন ধরে এই নোংরা দেখছেন? আমি তো আসি না, আমার তো এই 2 দিন আসা হলো। এরাই বলতে পারবে, এরা তো আসে। তো নোংরা আমি যে দেখলাম আজকে এসে দেখলাম খুবই নোংরা। ওই দিকটাতে তো খুবই নোংরা, বাপরে গন্ধ একদম। সব লেগে এক নদীকে ফেলা। এখন তো ভালো হতো। কোথা থেকে আসছেন? আমার বাড়ি শান্তি। নাম? তারপর ব্যানার্জি। দেখুন, বিষয়টা হচ্ছে চাঁচল যে সাব ডিভিশনাল সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে, তার রং চঙে শুধু রং হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে যারা এরিয়া থেকে চিকিৎসার জন্য আসে তারা সঠিক পরিষেবা পায় না। বেশ কিছু সম্প্রতিকালে কিছু টেস্ট বা কিছু পরিষেবা চালু হতে গেলেও সেগুলো সক্রিয়ভাবে মানুষ পরিষেবা পাচ্ছে না। আর পাশাপাশি থাকলে যাত্রী প্রতীক্ষালয়, যা সরকারি টাকা দিয়ে বেশ কিছুদিন আগে তৈরি হয়েছিল, সেটা বর্তমানে বজ্র পদার্থ পড়ে, মানুষের ব্যবহারিক নোংরা আবর্জনা পড়ে, ডাইপার পড়ে বা মৃত যেগুলো সেলাইনের বোতল, সেগুলো সমস্ত কিছু পড়ে সেখানে স্তূপ হয়েছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে ইয়েটি রয়েছিল, ডাস্টবিনটি রয়েছিল, সেটি এখনও পর্যন্ত কোনো ভ্রুক্ষেপ নেই, সেটাকে চালু করার কোনো নেই। ওপিডিতে পেশেন্ট আসতেন, তারা চিকিৎসার জন্য আসতেন, কিন্তু সেখানে দুর্গন্ধে তারা দাঁড়াতে পারছেন না। দীর্ঘদিন ধরে সংবাদ মাধ্যম খবর করেছেন, কিন্তু তার প্রতিকার এখনও পর্যন্ত হয়নি, প্রায় বছর গড়াতে চলেছে। চাই অবিলম্বে হোক, কিন্তু এখানকার শাসক দলের নেতারা এবং যারা রোগী কল্যাণ সমিতির যারা চেয়ারপারসন রয়েছেন, যারা যেই কমিটির মধ্যে রয়েছেন, তারা সঠিকভাবে পদক্ষেপ নিচ্ছেন না। বেশ কিছুদিন আগে আমরা দেখেছিলাম ডিএম মহাশয় চাঁচল হসপিটালে এসেছিলেন এবং একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করে দিয়েছিলেন, যেমন ডায়ালিসিস সেন্টার,
তারপরে আমাদের রয়েছে যে আমাদের এখানে নাকি সিটি স্ক্যান চালু হবে। তারপরে এখানে বলা হয়েছিল যে বিস্তারিতভাবে কী যেন বেডের পরিষেবার কথা বলা হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত তা চালু হয়নি। ডায়ালিসিস সেন্টারটা চালু হওয়া সত্ত্বেও কিন্তু এখন বলছেন ওনারা নেপ্রোলজিস্টের বলছেন। মালদা মেডিকেল কলেজ এবং রায়গঞ্জ মেডিকেল কলেজে সম্পূর্ণ কোনোরকম নেপ্রোলজিস্ট নেই এবং সরকারি ডাক্তার কোনোরকম কোনো সাজেশন এখানে করতে পারছে না। একজন পেশেন্টকে ছুটতে হচ্ছে কলকাতা না হলে নর্থ বেঙ্গলে সেই নেপ্রোলজিস্টের সাজেশন আনতে বা তার সরকারিভাবে তাকে লিখে আনতে। অতএব সেই ব্যবস্থা, ডায়ালিসিস ব্যবস্থা হয়তো কিছুদিনের মধ্যে হয়তো বন্ধ হওয়ার পরিকল্পনার দিকে রয়েছে। শাসক দল তো বলছে এলাকায় উন্নয়ন হয়েছে, কাজ হচ্ছে আমি সব তো জায়গায়। বারে বলছি যে রং চঙে উন্নয়ন দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে মানুষ যে প্রকৃত পরিষেবা পাওয়া তা কিন্তু হচ্ছে না। মানুষ এটাতে ক্ষিপ্ত হচ্ছে। মানুষকে আপনি দাঁড়িয়ে জিজ্ঞেস করুন, হাসপাতালে দাঁড়িয়ে রুগীকে, যে কোনো রুগীকে জিজ্ঞেস করুন, তার সদুত্তর আপনারা পেয়ে যাবেন। আমরা শুধু দাবি করছি না বিরোধী সংগঠন থেকে, আমরা দাবি করছি যে আপনারা সাধারণ মানুষকে, জনগণকে জিজ্ঞেস করুন, তার ফলস্বরূপ কী আছে তা বলতে হবে। শাসক দলের মতন বলছে, মানুষকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু প্রকৃতপক্ষে রং চং ছাড়া আর কিছু হয়নি। চাঁচল সুপার স্পেশালিটি নাম পরিচয়? প্রসেনজিৎ শর্মা, ভারতীয় জনতা পার্টির সাধারণ সদস্য। দেখুন, প্রথমে বলি, যেটা রোগীদের যেটা শেড যাত্রী পরীক্ষালয় সেটা অলরেডি কমপ্লিট আছে। সেটা একটা সেলফ হেল্প গ্রুপকে দেওয়া হবে। আমাদের মাননীয় মহকুমা শাসকের সঙ্গে আমাদের হসপিটালের যিনি সুপার স্যার, তাদের একটা আলোচনাও হয়েছে। সেটা প্রস্তুত আছে, শুধু উদ্বোধনটা শুধু সময়ের অপেক্ষা। এটা কোনো টেন্ডার নয়, এটা যেটা আলোচনা হয়েছে তাতে একটা সেলফ হেল্প গ্রুপকে এটি দেওয়া হবে এবং খুব দ্রুত এটা খুলে দেওয়া হবে। নোংরা আবর্জনার ক্ষেত্রে আমাদের যেটা চাঁচল হসপিটালে আমি যতটুকু জানি সেটা হচ্ছে আমাদের সলিড ওয়েস্টমেন্টের যে হসপিটালের যে প্রজেক্ট, সেই প্রজেক্ট পরিকাঠামোগতভাবে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ডিকম্পোজ যেগুলো আছে সেই জিনিসগুলো, যেরকম ওখান থেকে আবর্জনা নিয়ে আবর্জনাটা ফেলা, তারপরে ডিকম্পোজ কিছু মেটেরিয়াল, সেইটার জায়গায় একটু খামতি আছে, সেটাও খুব দ্রুত হবে। কিন্তু যেটা সলিড ওয়েস্টমেন্টের যেটা পরিকাঠামোগত যেটা দরকার সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, সেটা আবর্জনা আছে, এটা অস্বীকার করার জায়গা নেই। যেহেতু সলিড ওয়েস্টমেন্ট এখনো মধ্যে তৈরি হয়নি, কিন্তু হাসপাতালের আবর্জনা তো কোথাও একটা আমাদের ফেলতে হবে। সেটা সলিড ওয়েস্টমেন্ট হয়ে গেলে সে সমস্যাটা মিটে যাবে, তাই সেদিকে আমাদের দৃষ্টি আছে এবং আমাদের মাননীয় বিধায়ক স্যার এই নিয়ে খুব উদ্বিগ্ন আছেন বিষয়টা নিয়ে। তিনি যথেষ্ট ব্যাপারটাকে পর্যবেক্ষণে রেখেছেন। আমি বললামই যে যাত্রী প্রতীক্ষালয়টা দ্রুত আর কি উদ্বোধন হয়ে যাবে। আর যেটা থাকলো আমাদের সলিড ওয়েস্টমেন্ট নোংরা আবর্জনার বিষয়টা, সেটা ডিকম্পোজের জন্য একটু সমস্যা হচ্ছে, খুব তাড়াতাড়ি জব মিটে যাবে। বিজেপি কি বলছে না বলছে, বিজেপি মাঠে ময়দানে নেই, ওরা মানুষের সঙ্গে নেই, ওরা মানুষের সঙ্গে বিচ্ছিন্ন। ওরা শুধু ফেসবুকে আছে, ঠান্ডা ঘরে, গরম পড়েছে, ঠান্ডা ঘরে বসে ফেসবুকে লিখতে ভালোবাসে। তারা করুক না, আমরা মাঠে ময়দানে আছি, আমরা দিদির মামাটি মানুষের দল করি, আমরা মাঠে ময়দানে আছি। আর ওই যে বন্ধুটা বিজেপির বলছে, সেই বন্ধুর বাড়ির কিছু হলে সে হসপিটালে কিন্তু সে নিয়ে যায়। অতএব আমাদের চাঁচল হসপিটাল আগে কী ছিল এবং আমাদের এই তৃণমূল সরকারের আমলে কী হয়েছে সেটা আপনারাও সাক্ষী। নাম পরিচয়? আমি অমিতেশ পান্ডে, আমি চাঁচল 1 নম্বর ব্লক আইএনটিটিউসি সভাপতি।